হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিরো কুকিং হাউস। আজকে আমি খুবই মজার একটি মাছ ডালের রেসিপি শেয়ার করব। আশা করি সকলের অনেক ভালো লাগবে। নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজ একটি রেসিপি হতে যাচ্ছে। আশা করি সব উপভোগ করবেন। এই রেসিপিটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে অনেক টেস্টি লাগে। খুবই সহজ একটি রেসিপি, নতুনরা অনেক উপকৃত হবেন আশা করি। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি মাসকলার ডাল ধুয়ে পরিষ্কার করে এখানে সিদ্ধ করতে দিয়েছি, আর সাথে 3টে ডিমও দিয়েছি। এখন সিদ্ধ ডালগুলো আমি এভাবে পানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক পাশে রেখে দেব। দেন একটা কড়াইতে আমি এখানে 3টে ডিম ফ্রাই করে নেব। সামান্য একটু হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে আমি ডিমগুলারে ফ্রাই করে নেব। ডিমটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। ডিম ফ্রাই কমপ্লিট। এখন আমি নামিয়ে এক পাশে রেখে দেব। ডিম ফ্রাই করা তেলের মধ্যে এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। তারপর 2 মিনিটের মতো একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি 2টি তেজপাতা, 2টি এলাচ, 3টি দারুচিনি অ্যাড করে দিতেছি তেলের মধ্যে। তারপর এখানে সামান্য কিছু পানি অ্যাড করব মশলা কষানোর জন্য। এখন আমি পরিমাণ মতো সব মশলা অ্যাড করে দেব। শুরুতে এখানে আমি 1 টিস্পুন হলুদ অ্যাড করে দিতেছি। তারপর 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি, 1 টিস্পুন জিরা এবং ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিতেছি। এখন আমি মশলাগুলারে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো মশলাগুলারে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে যখন তেলগুলা বেশি বেশি উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। আর ডালগুলা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নেব। ডালগুলাকে আমি 5 মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তারপর উপর দিয়ে এভাবে ডিমগুলো অ্যাড করে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নেব। 10-15 মিনিট পর এখানে আমি কিছু চিকেন মশলা অ্যাড করে দিতেছি। মশলাগুলো অ্যাড করে আমি আরও 5 মিনিটের মতো কুক করে নেব। 5 মিনিট পর এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব উপর থেকে। এখানে আমি কিছু ব্যানানা ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তারপর কিছু ধনিয়া পাতা অ্যাড করে আরও 5 মিনিটের মতো কুক করে নেব। এই পর্যায়ে ডালগুলো এক পাশে রেখে একটা কড়াইতে সামান্য কিছু তেল আর তেলের মধ্যে কিছু পেঁয়াজ ফ্রাই করে নেব। তার মধ্যে 4-5টা শুকনো মরিচও ফ্রাই করে নেব। এখন আমি সব ফ্রাই উপকরণ দিয়ে এইভাবে ডালের উপরে দিয়ে বাগার দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট কুক করে নেব। এইভাবে আমার ডাল রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে এগুলারে নামিয়ে পরিবেশন করব। এই রেসিপিটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুবই অমিত লাগে। খুবই ডিলিশিয়াস একটি মাছ ডালের রেসিপি। আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।